আমার বন্ধু, একেবারে আপন ভাইয়ের মতো। আপনারা সকলেই চিনেন। এখানে ওই যে আরবি কাফেলা প্রোগ্রাম দেখেন, শেখ সাদিকুর রহমান আজহারি ভাই আর আমি করি। বাংলাদেশের একজন বক্তা আছে না, ছোট্ট মেয়ে, 7 বছর 8 বছর বয়স, ক্যান্সারে আক্রান্ত, হসপিটালে পড়ে আছে। আমরা দেখতে গিয়েছিলাম, সব বক্তারা, স্কলাররা, নিথর দেহে পড়ে আছে। ছোট্ট একটা বাচ্চা, এখনো গুনাই লেখা শুরু হয়নি, অথচ পেটের মধ্যে ক্যান্সার। আল্লাহ সুস্থ করুন, সবাই বলেন আমিন। সাদিক ভাইকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ যেন এই বাচ্চাটাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রাখেন নসিবে, তাহলে যেন পূর্ণ শিফা দিয়ে দেন, বলেন আমিন। আর যদি নসিবে হায়াত না থাকে, আল্লাহ যেন এই বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই বাচ্চাকে আল্লাহ নিলে যেন বাপ মাকে জান্নাতের ফয়সালা করে দেন, এবং জান্নাতে যেন আল্লাহ তাআলা আবার মিলনের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। কেন বলার উদ্দেশ্য আছে, এরকম অনেকেরই অসুস্থ বাচ্চা কাচ্চা এদিক সেদিকে আছে। যার অসুস্থ হয়েছে সে জানে যে কি প্যারা। কথা বলেন না কেন? বাপ মার কাছে এই পৃথিবীতে সবচাইতে দুর্বল পয়েন্ট হচ্ছে বাচ্চা, আর কোনো দুর্বল পয়েন্ট নাই। বউ এত দুর্বল পয়েন্ট না, বাপ মাও এত দুর্বল পয়েন্ট না। আপনার বাচ্চা আপনার কাছে যতটা দুর্বল। সত্য না মিথ্যা? সত্য। ছেলেটা অসুস্থ হলে কাজে মন বসে না। ছেলেটা দুরারোগ্য রোগে যদি আক্রান্ত হয়, তাহলে তো জীবনের সব শখ আহ্লাদ শেষ। কক্সবাজার ঘুরতে যাবেন, ভারতে ঘুরতে, ও শ্বাস শেষ আর না। বাপ মার কাছে সন্তান হচ্ছে সবচেয়ে দুর্বল জায়গা। এবং আমাদের যত আয়োজন, এই যে আপনি কামাচ্ছেন, আপনি কষ্ট করতেছেন, মেহনত করতেছেন, এই সব কিছু কিন্তু বাচ্চা কাচ্চা পরিবারের জন্য। যদি বাচ্চা কাচ্চা আর পরিবার না থাকতো, তাহলে ইংল্যান্ডের মানুষের মতো অবস্থা হইতো। কথা বলেন না কেন? ওদের তো বাচ্চা নাই, বাচ্চা তো কুত্তা। বাচ্চা কি? কুকুর, কুকুর, মহামান্য কুকুর। এই কুকুরই তো ওদের সব। এই বাচ্চা কাচ্চা নাই দেখে কি করে জানেননি? বেতনটা হয় হচ্ছে শুক্রবার বিকালবেলায়, শনি রবি ছুটি, এ টাকা পয়সা কিছু রাখে না ব্যাংকে ট্যাঙ্কে। ওই শুক্রবার প্রতি সপ্তাহে বেতনটা হয়, মাসে না। কিন্তু বেতনটা পায়ে বারেটারে যায়, আমোদ ফুর্তি করে, ও রাত্রি টাকাটা শেষ করে। জমাইব কাল লেগা। বাচ্চা নাই, বউ নাই, ফ্যামিলি নাই। ইসলাম কত সুন্দর দেখেন, নিজামটা আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিয়েছেন। আজকে যদি পরিবার না থাকতো, বাংলার মুসলমানদের অবস্থা ওদের মতো হইতো, এবং মনুষ্যত্ববোধ থাকতো না। কি করতো? এখন তো বাচ্চা কাচ্চারা সময় দেয়, ওপরে খুন খারাপি করে বেড়াইতো, নেশাগ্রস্ত হয়ে যাইত, ডিপ্রেশনে পড়ে যাইত। এর জন্য আল্লাহ তাআলা নিজামটা এইভাবে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে অসুস্থ আপনাদের অনেকেরই কিন্তু আছে। সাদিক ভাইয়ের মতো নিজের আত্মীয় স্বজন অনেকে হসপিটালের বেডে কাতরাচ্ছে। সে মানুষটা মনে করছে পৃথিবীর বুকে সবচাইতে বড় বিপদে আমিই আছি। আসলে সবাই বিপদে নাই। সবার কাছে সবার মনে হয় যে আমার বিপদটা সবচাইতে বড়। মুমিন সে আল্লাহকে এই কথাই বলবে, আল্লাহ তুমি আমারে পরীক্ষা করতেছো। ও মাহবুদ, ইউনুস নবীর মতো তো আমার মাছের পেটে ঢোকা দাও নাই। ও আল্লাহ, তুমি তো আমার জিহ্বাটাকে আইয়ুব নবীর মতো ঘা করে দাও নাই। ও আল্লাহ, ইউসুফ নবীর মতো তুমি তো আমার কূপে ফেলায় দাও নাই। ও আল্লাহ, তুমি তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তায়েফের বুকে রক্তাক্ত করো নাই, উহুদের বুকে রক্তাক্ত করো নাই। ও আল্লাহ, তুমি তো ইব্রাহিম নবীর মতো আমাকে এত বড় বড় ইসমাইলকে কুরবানি করতে বলো নাই, এত বড় পরীক্ষা করো নাই। আল্লাহ, তুমি যতটুকু আমাকে দিয়েছো, মাবুদ গো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। ও আল্লাহ, এমন বোঝা আমারে চাপায়া দিও না যেই বোঝা আমি বহন করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। পারবেন না মাবুদকে এভাবে বলতে? আমার মাবুদকে এভাবে বলেন, আল্লাহ এমন বোঝা চাপায় দিন না মাবুদ, এমন বোঝা আমার উপরে দিন না যে বোঝা আমি বহন করতে পারবো না। আল্লাহ এমন রোগ আমাকে দিন না যে রোগটা চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ আপনি আমাকে এমন বিপদের মুখোমুখি করেন না যে বিপদটার কারণে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আপনি তো অসুস্থ থেকে সুস্থতার পরিণত করেন। আল্লাহ আপনি রোগ দেন, আল্লাহ আপনি সুস্থ করেন। ও আল্লাহ আপনি রহম করেন। মাবুদ আপনি সুস্থ করে দেন মাবুদ। ও আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি ছাড়া আমার কোনো খালেক নাই। আপনি আমার মাবুদ, আপনি আমার খালেক, আপনি আমার রব, আপনি আমার রিজিক দাতা, আপনি আমাদের জীবনদাতা, আপনি আমাদের মৃত্যুদাতা। আল্লাহ ও মাহবুদ,
আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে, আপনি ছাড়া তো আমার যাওয়ার কোনো উপায় নাই। চোখের দুইটা ফোঁটা পানিটা ফেলবেন, দুইটা ফোঁটা পানি চোখ থেকে বিগলিত করবেন, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন আমিন। পারবেন না ভাই বলতো? এভাবে বলেন, এভাবে আল্লাহকে বলেন। ডাকার মতো ডাকতে পারি না তো। জিজ্ঞেস করি সবশেষ কবে কেঁদেছেন বলেন তো আল্লাহর কাছে। অনেকে হয়তো বা বলবেন যে হুজুর বছরেও একবারও চোখের পানি পড়ে নাই। অনেকেরই আছে, অনেকে কাঁদেন নিয়মিত, প্রতিদিনই কাঁদেন। অনেক মানুষ আছে সবে কদর ছাড়া কাঁদেন না। আপনি হাসার সময় পান কখন? কতবার আপনি দিনে হাসছেন, আর কয়টা সময় আপনি চোখের পানিটা ফেলছেন? কিভাবে মুক্তি আশা করেন? ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। কাঁদো বেশি, হাসো কম। আমাদের হাসি এখন বেশি না কম? জোরে বলেন। বাহির হওয়ার পরে হাসবেন, বাড়িতে গিয়ে হাসবেন, দোকানে গিয়ে হাসবেন। এখন তো আবার স্লোগানই বলা হচ্ছে হাসুন বেশি, সুস্থ থাকুন। আমার আল্লাহ বলল কাঁদ বেশি, আর আমরা বলতেছি হাসো বেশি। না, কাঁদবো বেশি, হাসবো কম। ঠিক কিনা? তাহলে আল্লাহকে এভাবে বলেন। আর একটা কথা বলবেন, মাবুদ আমি তো নাদান, নাখান্দা, জাহেল, মূর্খ। ও আল্লাহ, কিভাবে আপনার কাছে চাইতে হয় সে ভাষা আমার জানা নাই। আল্লাহ গো, আমি যা চাই কোনটা আমার জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণকর এ আমি বুঝি না। আল্লাহ যেটা আমার জন্য কল্যাণকর সেটাই আমারে দান করেন। যেটা আমার জন্য অকল্যাণকর, আল্লাহ শতদিন কান্নাকাটি করলো, আল্লাহ আপনি আমরা সেটা দিয়েন না। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? যে আল্লাহ যেটা আমার জন্য কল্যাণকর সেটাই দেন, যেটা আমার জন্য কল্যাণকর না সেটা আপনি যতই আমি চাই না কেন। কিছুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে বাচ্চা ঘরের ভেতর থেকে দরজা লাগাইতে যাচ্ছে, কাঠের খিল আগের দরজাগুলা, বা লক করতে যাচ্ছে। বাচ্চার বয়স 4 বছর। আপনি জানেন ঘরের ভেতর থেকে যদি লকটা করে দেয় ও কিন্তু আর খুলতে পারবে না। তখন বাবা হিসাবে, মা হিসাবে আপনাকে কি করতে হবে? হয় দরজা ভাঙতে হবে অথবা মিস্ত্রি দিয়ে কাটতে হবে, তাছাড়া বাচ্চা বাইর হইতে পারবে না। বাচ্চা কিন্তু ভিতরে কাঁদতেছে, আমাকে লাগাইতে দাও, আমাকে লাগাইতে দাও, আমি লাগাবোই। আপনি লাগাইতে দিচ্ছেন না কেন? ওই বাচ্চা কিন্তু জানে না লকটা লেগে গেলে আমি আর বাইর হইতে পারবো না। কথা বলেন। আমরা অনেক চাওয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ টাকা দাও, টাকা দাও, টাকা দাও, আল্লাহ ফ্ল্যাট দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও। ঠিক আল্লাহ দিল, 20 বছর পরে এটার ভর সামলাইতে পারবেন কিনা, বা এটা আপনারা জাহান্নামে নেবে কিনা, এটা আপনি জানেন না, আমি জানি না, আমার মালিক জানে। এটা জানে কে? আমার মালিক জানে, আমার আল্লাহ জানে। এই জন্য আমার মালিকের উপরই ছেড়ে দেন না, যে মালিক যেটা আমার জন্য কল্যাণকর আপনি সেটাই দেন, যেটা আমার জন্য অকল্যাণকর এটা আমরা দিয়েন না। যতই আমি চাই আমরা দিয়েন না। কারণ চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, চূড়ান্ত সত্য হচ্ছে মৃত্যু। এটার উপরে বড় সত্য আর কিছু। এবার আসেন প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো। ইবাদতের গুরুত্ব আছে, আদ-দুআ হুয়াল ইবাদা। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া এটাও কিন্তু একটা ইবাদত। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, দোয়া একটা ইবাদত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা আমার ইবাদত দোয়া থেকে অহংকার করে তারা অবশ্যই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং কেউ যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে দোয়া করতে লজ্জাবোধ করে, চাইতে লজ্জাবোধ করে, এখান থেকে বের হয়ে থাকে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 1 নাম্বার। এবার আছেন 2 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা দোয়া পছন্দ করেন। আমার নবী বলছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চাইতে অধিক প্রিয়, অধিক সম্মানিত কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ বলেন না। ও কলিজার টুকরা ভাইরা আমার,
এই জন্য ইফতার সামনে নিয়ে যখন আপনি দামি দামি ইফতার সামনে নিয়ে বসে বসে যখন মালিককে বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, ও মাবুদ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, আমি গুনাহগার, গুনাহ করতে পছন্দ করি, সুতরাং আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন শুধু ক্ষমা করেন না, আসমানে যেই ফেরেশতারা মানুষ সৃষ্টির সময় বিরোধিতা করেছিল সেই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখ দেখ দেখ, তোরা বলেছিল এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৈয়ার করে দুনিয়ায় পাঠাই, এই মানুষগুলো না রক্তপাত করবে, ফ্যাসাদ করবে, আমার ইবাদত বন্দেগী করবে না, গোলামি করবে না। ও ফেরেশতারা দেখ দেখ দেখ, আমার বান্দারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে ইফতার সামনে নিয়ে বসে আছে, আমার কাছে দোয়া করছে, ক্ষমা যাচ্ছে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলো সারাদিন অনাহারে থাকলো, না খেয়ে থাকলো, ইফতার সামনে নিয়ে আজানের অপেক্ষা করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বলছি, আমার এই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। দেখেন যে সময়টা আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করতেছে। আমরা বাচ্চা কাচ্চা ভালো রেজাল্ট করলে কি করি? বাপ হিসাবে গর্ব করি, মা হিসাবে গর্ব করি, ভালো একটা চাকরি পাইলে গর্ব করি, গার্মেন্টসে একটা পদ পাইছে, ম্যানেজার হয়েছে, সুবহানাল্লাহ, কি গর্ব, ম্যানেজার হয়ে গেছে। আর আমার আল্লাহ আপনারা নিয়ে গর্ব করতেছে কার সামনে? ফেরেশতাদের সামনে। গ্যারেন্টি দেওয়া যায় আপনি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সন্দেহ আছে? কল্পনা করেন যে আপনারা নিয়ে আমার আল্লাহ গর্ব করতেছে, তাহলে মালিক আপনার উপরে কত খুশি। এটা কিসের মাধ্যমে? জোরে বলেন, দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? আরো জোরে, কিসের মাধ্যমে? শিখেন, এগুলা শিখতে হবে। আল্লাহু আকবার। এরপরে দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওই যে আয়াতটা তেলাওয়াত করলাম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি তো নিকটেই আছি। যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারা যেন আমার নির্দেশ মেনে চলে, আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথ পায়। অর্থাৎ আমার আল্লাহ বলছে, কোনো বান্দা যখন আমার ডাকে আমার নৈকট্য লাভের আশায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিকটে চলে যাই। মানে আপনি ডাকছেন আল্লাহকে আল্লাহর নিকটে যাওয়ার জন্য, আল্লাহ বলতেছে বান্দারা না আমি তোর নিকটে চলে আসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দোয়া করতেছেন, আল্লাহ আপনি আসে, মানে আমি আপনার নৈকট্য চাই, আল্লাহ বলতেছে বান্দারা আমি তোর নিকটে চলে এসেছি। লাভ না ক্ষতি? শর্ত একটাই, ডাকার মতো। 4 নাম্বার হচ্ছে দোয়া তাকদীর পরিবর্তন। আর তাকদীরু ইয়াদহাকু ইলা সাই। ভাগ্যে যেটা লেখা আছে, আমার কপালটাই ফাটা, আমার কপাল খারাপ। কপাল খারাপ না, আপনার কারণে আপনি কপাল ফাটা হচ্ছে। তাকদীর পরিবর্তন হয় শুধুমাত্র দোয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন না। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। তাকদীর পরিবর্তন কখনোই হয় না, তবে দোয়ার মাধ্যমে তাকদীরের পরিবর্তন হয়। সুতরাং সবসময় কপালের দোষ দিবেন না যে আমার কপালে এরুমই ছিল, ফাটা কপাল। ফাটা কপাল বলে কিছু নাই, সব কপালই ভালো কপাল। আপনি মালিকের সাথে এই বিজনেসটা ঠিক মতো করতে পারেন নাই। কার সাথে? মালিকের সাথে। মালিকের সাথে করতে পারলে ঠিকই, কিন্তু ফাটা কপাল কই? আমাদের জীবনেতে কোনো সংকট নাই। আমরা কি বিলিয়নিয়র, মিলিয়নিয়র, কোটিপতি না? দিন আনি দিন খাই, আপনার চাইতে আমার ইনকাম কম। চেহারা শুরুতে দেখে বুঝতে পারেন? বুঝতে পারেন না। কারণ কি? টাকা নাই, পকেট খালি, কিন্তু একটা বিশাল হৃদয় আছে, যে হৃদয়টা দিয়ে যে অবস্থায় আল্লাহ রাখে সবসময় খালি বলি আলহামদুলিল্লাহ। কি বাম সাহেব, তাই না? আমাদের একটা বিশাল হৃদয় আছে, যে হৃদয় শুকরিয়া দেয়া পূর্ণ। অনেক মানুষ দেখি কমেন্ট করে ফেসবুকে যে হুজুররা যে কি কামানো কামায়, কি কামানো কামায়, এক একটা কোট, এক একটা জুব্বা, এক একটা গাড়ি। না রে ভাই, তা না, হৃদয়টা বড় আছে।